হ্যালো গাইস, দেখো আমরা কত বড় লোক। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে। এটা কি জানো? ডায়মন্ডের নেকলেস দিয়েছে আমার। ডায়মন্ডের নেকলেস। দেখো গাইস, আমার বয়ফ্রেন্ড দোকাতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এটা গিফট করেছে। তোর ভাগ্য ভালো, তোর বয়ফ্রেন্ড দুঃখা গিয়েছিল। থাইল্যান্ড গেলে হয়তো তোর জন্য ডিলডো নিয়ে আসতো। বন্ধুগণ, আমি আয়া করছি। So hey guys, it's me and welcome to my channel বৌদি বাজ। তো আজকে ভিডিওটা একটু ভিন্ন স্বাদের হতে চলেছে, কারণ আজকে এক ভিন্ন গ্রহের প্রাণীকে নিয়ে কথা বলবো। বলেন কি? তো আমার ছোট ছোট ভাইয়েরা আর গুরুজনরা কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটাফট কানেক্ট পড়ে নাও, পড়ে নিয়েছো। চলো শুরু করি। আরে গান্ডু, ওগুলো জলেই ফুটে, এবার ভুল করে ডাঙ্গায় ফুটেছে। এই ফুলগুলোর নাম যদি কেউ ভাই জানো আমি কমেন্টে জানাও। ওগুলো কেওড়ার ফুল, খুব হয় না, পেছনে গুজে। তোর বাবার ট্রেনে কি ভিড়, তোর বাবাকে বলে একটা ভাড়া করে নে, যাতে যেখানে সেখানে যেতে পারিস। দেখ, বাবাকে গিয়ে বল ট্রেন বন্ধ, তুমি এবার অটো চালাও। বাবা ট্রেন হয়ে সিট পাস না, অটো হলে তো অন্তত সিটটা পাবি, নাকি ঝুলে যাবি। আমার বাবাকে পৃথিবীর সবাই ভালোবাসে। কিরকম ভালোবাসার কথা বলছিস? ভালো তো সবাই জনিদাকেও বাসে। আর আমার বাবা ছাড়া পৃথিবী পুরো অচল। দেখতে চাও আমার বাবাকে? কই দেখি তোর বাবাটাকে। এই হলো আমার বাবা। কি আর বলি তোকে, পিতৃ পরিচয়টাও ভুল। আর হ্যাঁ, গান্ধীজিকে নিয়ে মজা নয়, কানের নিচে চপার দেব। কানের নিচে কলম ছোট্ট করে একটু চপার দেব আনে। মা বাজার থেকে দু রকমের ফল নিয়ে এসেছে। এই ফলের রঙও জানি না, নামও জানি না। একটা কলা, একটা শসা। কলাটা কে নে আর শসাটা তোর? কানে গুজে নাও বড়া। মা জানি না বাজার থেকে কি নিয়ে এসেছে, এর নাম আমি জানি না। আমাকে তুই এইটা বুঝা, তোর মা বাজারে যায় কেন? তো মহা মুশকিল ভাই। প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো আমি কমেন্টে জানিও। জানার চেষ্টাও করিস না, ভয়ঙ্কর ফল, বাতার ফল। এইটা আমার বাবা আমাকে গিফট করে। কি গিফট করেছে তোর বাবা? আমার বাবার এটা বানাইতে 30 লাখ টাকা খরচা হয়েছে। ওসব ছাড়, তোর বাবা তার মেন জিনিসটাই ভুল করে খরচা করে ফেলেছে। ওসব ডিস্টার্ব গুলো নমুনাটা হলো গিয়ে তুই। তো হেই গাইস, আমার মা দেখো চা খাওয়ার জন্য বাজার থেকে কি সুন্দর একটা কাপ কিনে নিয়ে এসেছে। ওটা চায়ের কাপ না বাথরুমের বালতি? কোন এই লোক? কাপটা দেখেছো গাইস, কি সুন্দর চমকাচ্ছে। ও, তোরা বাথরুমের বালতি দিয়ে চা খাস? আর হ্যাঁ, এখন আমি সকালবেলায়, দুপুরবেলায়, রাতের বেলায় এতে করে চা খাবো গাইস। গাইস, আমি চলেছি হাওড়া ব্রিজে, আর এই হাওড়া ব্রিজটা বানাইছে আমার বাবা। এই এত কিছু তোর বাবা বানালো? এত কিছু বানালো, কিন্তু মেয়েটাকে আর মানুষ বানাতে পারলো না। এই গাইস, আমার বাবা সৌদি আরব থেকে কাঁচা সোনা নিয়ে এসেছে। ওগুলো যত্ন করে রেখে দে, তোর বিয়েতে বড় বড় গয়না বানাতে লাগবে। কিরকম বড় বড় বলতো? আমার খুব আম খেতে ইচ্ছা করছিল, মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে। খা আর একটু মাথায় মাখ, যদি বুদ্ধিটা তোর একটু বাড়ে। কালকে আমার বাবা রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে গেছে। আফ্রিকার জঙ্গলে কি করতে গিয়েছিল? ও, ওখানে তো আবার এসব নেই। সেখান থেকে এই খাঁটি মধুটা নিয়ে এসে। আরে ওটা মধু না রে, মাসাজ অয়েল। প্রথমে কিন্তু আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক খুব ভালোই ছিল। পরে যখন বুঝতে পারে তুই একটু মেন্টালি সাইকো, তারপর পুদেলাতি মেরে চলে গেছে। মাঝখানে আমাকে অনেক ইগনোর করে। আরে কিন্তু আমি এটা বুঝতে পেরে কালো বিড়ালের তিনটে লোম। বলিস কি? কালো বিড়ালের রুমের সাথে তোর সম্পর্ক কি? তো মহা মুশকিল ভাই। আমি কিন্তু কোনো কালো জাদু করিনি। হ্যাঁ, কালো জাদু করো। দেখিস আমি আবার রোস্ট করছি বলে আমাকে কালো জাদু করিস না। কালো জাদু করিনি। ও, তার জন্যই তুই আমার এখন জাটরাবাল দরকার, যেটা তুই পাবি না। বাবার অটোতে উঠেছি, দেখেছো? ঠিক ধরেছিলাম, ওর বাবার অটো আছে। বাবা কোথায় আমার? বাবা বাবা কিরে, তোদের দুজনের বাপ কি একটাই? আমি এত লাফালাফি করছি কেন? আমি এত এক্সাইটেড বা কেন? কেন বলবো?
শসার কলার দাম কমে গেছে। আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো না। ও তাই এখন ভালো লাগছে তোকে? আমি তো জানতাম যে আমি কি। খুব সুন্দর লাগছে। नजर ना लगे तुझे भोसड़ी वाली। আমার এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর মশাই এই বাঁশ গাছগুলো কেন পুঁতেছিল বুঝতে পেরেছি, যাতে ওনার ছেলে ভালোভাবে দিতে পারে আর যাতে তুমি ভালো করে নিতে পারো। বাস। আমার এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর মশাই। আচ্ছা ওয়েট তোর এক্সের বাবা তোর হবু শ্বশুর হয় কি করে? কি করছ তুই? আমু কাবা জ্বালাও ছাড়বা না। গাইস দেখতে পাচ্ছ ঘোড়া, ওটা গুড়া না, তোর বাবার কন্ট্রোল, তোর বাবার গরু যেটা দেখতে তোর মতো। গাইস আমার চলে এসেছে আমার দাদুর ভিক্টোরিয়ায়, আর টিকিট কাউন্টারটা হচ্ছে আমার আচ্ছা তুই আমাকে একটা জিনিস বুঝা, যে তোর বাবা কোথায় কোথায় টিকিট কাউন্টার খুলে রেখেছে। সো হেই গাইস আমার মামার থেকে একটা অদ্ভুত জিনিস নিয়ে এসেছে, এটাতে আমাকে দেখা যাচ্ছে। তোর ভাগ্য ভালো তুই তোর বাবার মেয়ে, না হলে দুনিয়ার এসব অদ্ভুত জিনিস তুই দেখতে পেতি না। ঠিক বলেছিস। হ্যালো গাইস, দেখো গাইস আমার বয়ফ্রেন্ড দোকাতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এটা গিফট করেছে। তোর ভাগ্য ভালো তোর বয়ফ্রেন্ড দুকা গিয়েছিল, থাইল্যান্ড গেলে হয়তো তোর জন্য ডিলডো নিয়ে আসতো। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে। তোর বাবা আর তুই ভালো থাক, আমার আর ভালো লাগছে না। তো গাইজ ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতে পারো না, আরে দাও না করে দাও। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। এই বৃষ্টি তোর এক্সের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে সোজা শ্মশানে নিয়ে গেছে। আমি শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি। কানের নিচে কলম ছোট্ট করে একটু চোপার দেবো আনে। কথা না কইতে পারলে কি তোমাকে কামড়ায় কথা না কইতে পারলে ওরা ফাজিল জানি কমবে।